আমাদের দেশের প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি প্রদর্শনের জন্য বিজেপি নেত্রী শ্রীমতী কেয়া ঘোষ ওনার বিরুদ্ধে এফআইআর করেছেন। চলুন একটু তার সাথে কথা বলা যাক, দেখি কি বলেন উনি। দিদি, প্রধানমন্ত্রী অশ্লীল ছবি প্রদর্শনের জন্য আপনি তো শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর করেছেন, কিন্তু উনি তো নিজেকে ইনোসেন্ট দাবি করছেন। একে তো ঘামের গন্ধ, তার উপরে উনি চশমা নিয়ে যাননি, তাই ওটা যে প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি সেটা উনি বুঝতে পারেননি। কি বলবেন আপনি? ভাই অর্ণব, নেকু কুসুমনু মানে বোঝো, শ্রীলেখা মিত্র কিছুই জানতেন না। উনি চলে গেছিলেন, হাতে কেউ নাকি পোস্টার দিয়ে দিয়েছে। আবার উনি বলছেন আমি মজা পেয়েছিলাম, এক সময় বলছেন আমি দেখিনি, এক সময় বলছেন চশমা ছিল না, একবার বলছেন চশমা ছিল, রোজ চশমা, সানগ্লাস ছিল, সেই সানগ্লাস তো কপালের ওপরে ছিল। কোনটা সত্যি? আসল সত্যিটা হচ্ছে শ্রীলেখা মিত্র সজ্ঞানে সশরীরে অত্যন্ত উপভোগ করে ওই কুরুচিকর পোস্টার নিয়ে উনি দাঁড়িয়েছিলেন। এটাতে এখন উনি যতই ভিকটিম কার্ড খেলুন, যতই বলুন জানি না কি করে হলো, এইটা মানুষ কেউ বোকা নয়, কেউ গাধা নয়। দিদি, আর একটা কথা, উনি বলছেন এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র। সুতরাং আপনার কি মনে হয় এখানে যা খুশি তাই করা যেতে পারে? গণতন্ত্র আছে বলেই শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে আমি থানায় গেছি। গণতন্ত্র আছে বলেই তার বাড়ির সামনে প্রদর্শন হচ্ছে। কিন্তু গণতন্ত্র না থাকলে কি হয় সেটা শ্রীলেখা মিত্র নিশ্চয়ই জানেন। তিয়ানানমেন স্কোয়ারে মনে আছে? আপনি তো বাম রাজনীতিবিদ। কিভাবে তিয়ানানমেন স্কোয়ারে বাচ্চা ছেলে মেয়েগুলোকে গুলি করে মারা হয়েছিল, কতজন মারা গেছিল এখনো পর্যন্ত সঠিক সংখ্যা কেউ জানে না। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে গণতন্ত্র আছে, আপনি ধন্যবাদ জানান। আর তাই যারা সেদিন আন্দোলনের নাম করে পুলিশ পিটিয়েছিল, যারা আন্দোলনের নাম করে সাংবাদিক পিটিয়েছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা না হলে কি হতো আমরাও জানি, আপনিও জানেন। আর আমি চাই আপনি নিশ্চয়ই আপনি সাজা পান, কিন্তু গণতান্ত্রিকভাবে আইনের আওতায় এসে আপনি সাজা পান। দিদি, উনি আর একটা কথা বলেছেন, সবাই পুরুষের সম্মান নিয়ে এত কনসার্ন, কিন্তু ওনার সম্মানের নাকি কেউ পরোয়া করছেন না। প্রধানমন্ত্রী তো পুরুষ মানুষ, তাহলে কি আপনি এফআইআরটা করে ভুল করে ফেলেন? দিদি, সম্মান নিয়ে যখন কথা হচ্ছে, পুরুষের সম্মান, নারীর সম্মান, এখন নারী ভিকটিম কার্ড খেলছেন কেন? এখন মহিলা কার্ড খেলছেন কেন? যখন পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন, উপভোগ করে দাঁড়িয়েছিলেন, হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন মনে হয়নি? আর আপনার সম্মান রেখেছি বলেই আপনার বিরুদ্ধে আমরা থানায় গেছি। আপনি আজ্ঞে করে কথা বলছি, কারণ এটা আপনি বলেছেন কি শিক্ষিত, একটু পেটে বিদ্যে। আমি জানি না আপনার পেটে কতটা বিদ্যে আছে, যার সঙ্গে কথা বলছেন তার পেটে যথেষ্ট বিদ্যে আছে, সেটা আপনাদের জানেন না। আসলে আপনাদের ওই চান্স পেয়ে দেখা ইত্যাদি বলে অভ্যেস, তো বলে আপনাদের কি নিজ ফল? দেশের মধ্যে দাঁড়িয়ে বলছেন কাশ্মীর মাঙে আজাদি, দেশের মধ্যে দাঁড়িয়ে বলছেন দেশ টুকরে টুকরে উঠবে, দেশের মধ্যে দাঁড়িয়ে বলছেন ৩৭০ ধারা অবলুপ্ত করো। এটা হচ্ছে আপনাদের জিনে রয়েছে। দেশদ্রোহিতা আপনাদের অর্থাৎ বামপন্থীদের জিনে রয়েছে। তাই সম্মান নিয়ে কথা বলবেন না। সম্মান আছে বলেই আপনি এখনো পর্যন্ত আইনানুগ ব্যবস্থার আওতায় পড়েছেন। দিদি, উনি বলছেন ওনার হাতে পোস্টার ধরে দেওয়াটা নাকি একটা বড়সড় ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রটা করলো কারা বলুন তো? আপনারা নয় তো? মানে বিজেপি করেনি তো? দেখো ভাই অন্য খেয়ে দিয়ে কাজ নেই যে ওনাকে ষড়যন্ত্র করে ওনার হাতে পোস্টার দিতে হবে। কি খাঞ্জা খাওনি, নিজেকে অত বড় ভাববেন না। আপনি পোস্টারটা সজ্ঞানে নিয়েছেন, স্বেচ্ছায় নিয়েছিলেন এবং সশরীরে দাঁড়িয়েছিলেন উপভোগ করতে করতে। তাই এখন এসব ষড়যন্ত্র ইত্যাদি প্রভৃতি বলে এগুলো গুলিয়ে দেবেন না, বড্ড হাস্যকর হয়ে যাচ্ছে। এইটুকু তো ডিগনিটি রাখুন প্লিজ। দিদি, উনি বলছেন যদি পুলিশ ওনাকে অ্যারেস্ট করে তাহলে নাকি আরো একটা বড়সড় আন্দোলন হবে, উনি তার জন্য তৈরি। দিদি, আপনারা তৈরি আছেন তো? পারবেন তো সেই আন্দোলনের মোকাবিলা করতে? মানে এতটা কমেডি, প্লিজ। উনি একটা কমেডি শোতে জাজ হতেন আমি জানতাম, কিন্তু এখনো এত রসবোধ আছে, এত সুন্দর কমেডি করতে পারেন আমি জানতাম না। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত। ওনাকে গ্রেপ্তার করলে আরো বড় আন্দোলন হবে। আমি জানি না উনি কোন ভগৎ সিং, আমি জানি না উনি কোন নেতাজি, কিন্তু এটুকু বলতে পারি মানে ওনাকে গ্রেপ্তার করে যারা আন্দোলনে নামবে তারাও নিশ্চয়ই অন্তত আগে পিছে ভেবে দেখবে যে কার বিরুদ্ধে আন্দোলনে নামছি। যাই হোক, উনি শিল্পী মানুষ, শিল্প নিয়ে থাকুন, অভিনয় নিয়ে থাকুন, অভিনয়টা ভালো করে করুন, মন দিন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে, শুধু এনাকে সবাইকে বলছি অর্ণব, আমার দেশের প্রধানমন্ত্রীকে যে বা যারা অপমান করবে তাদের সবার বিরুদ্ধে আমি যাব এফআইআর করতে, কমপ্লেন করতে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের গ্রেপ্তার করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, থামবো না। অসংখ্য ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। জয় ভারত।